আচ্ছা এভাবে আর কতদিন? এভাবে তো কোনো সম্পর্ক হয় না। তুমি এটা কি বললা? আমি তো বললাম আমি প্রতিষ্ঠিত হয়ে আমি তোমার বাবার সামনে যাবো। তুমি তো এই কথা আজকে 10 বছর বলতেছো, আমাদের রিলেশনের প্রথম দিন থেকে তুমি এই কথা বলতেছো। কই এখনো তো হইলা না। বাবা আমাকে বিয়ের জন্য চাপ দিতেছে, আমি কি করবো এখন তুমি বলো। প্লিজ তুমি আমাকে ভুল বুঝো না। তুমি আমাকে 10টা বছর সময় দিছো, আর একটা বছর সময় দাও, দেখবো আমি প্রতিষ্ঠিত হয়ে তোমার বাবার সামনে গিয়ে দাঁড়াবো। আমি আর পারবো না, আমি তোমাকে অনেক সময় দিচ্ছি। তুমি যেদিন প্রতিষ্ঠিত হইতে পারবা ওই দিন আমার সামনে আসে দাঁড়াইও, এর আগে আমার সামনে আসিও না। আর এটাই আমাদের লাস্ট দেখা, আর আমার সাথে কোনো যোগাযোগ করার চেষ্টা করবা না। এই যেও না। এই বাপ্পারাজের জীবনে যদি হেনা না থাকে তাহলে এই বাপ্পারাজের কোনো দাম নাই। আমি কালে ঢাকা চলে যাবো, ঢাকা গিয়ে প্রতিষ্ঠিত হয়ে আমি হেনার বাবার সামনে আসে দাঁড়াবো। হেনাকে আমার চাই। अच्छा বাবা বাবা এটা কবি না কোনো আরে আমার প্রতিষ্ঠিত হওয়ার জন্য কালকে ঢাকা যাবো, আমার কাছে টাকা লাগবে। হ্যাঁ জানি আল্লাহ মনে হয় এই গরিবের দিকে মনে হয় মুখ ফিরে চাইছে আবার। তাহলে তুই কত করে যাবি? আমি কালকে সকালে চলে যাবো। ठीक है আচ্ছা বাবা তুই যা, আমি তোর টাকা আজকে রাতের মধ্যে ব্যবস্থা করবো, তুই যা। আজ যদি হাতের মাটা বাঁচে দেখতো কত খুশি হইতো। আজকে আমাদের দিনটা আর দেখতে হতো না। মামা তো আমি যাচ্ছি। হ্যাঁ ঢাকাতে চলে আসলাম, এখন আমি কই যাবো? আমি তো কিছু চিনি না, নতুন আসলাম, কই যাবো এখন? আখারে হেল্প করব? আপনাদের তো চিনলাম না, আপনার বাড়িটা কোথায়? আপনাদের তো এই এলাকায় আর দেখি নাই, মনে হয় এলাকায় নতুন নাকি? আমি এলাকায় নতুন, আমি ঢাকা আসছি যে 2 দিন হয়েছে, কাজ খুঁজতেছি, আমি কাজ পাইতেছি না। আমাকে একটা কাজ দেন না ভাই, একটা কাজ দিলে ভাই খুব উপকার করবো ভাই।